রাস্তার উপর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার প্রৌঢ় দম্পতির দেহ। জোড়া খুন নিয়ে চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের মেমরি 1 নম্বর ব্লকের কাশিয়ারা মুক্তার বাগান এলাকায়। মৃতরা হলেন 65 বছর বয়সী মোস্তাফেজুর রহমান এবং তার স্ত্রী 55 বছর বয়সী মমতাজ পারভীন। বুধবার সকালে বাড়ির সামনে রাস্তায় গলায় নলি কাটা অবস্থায় তাদের পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কারোর সঙ্গে কোনো অশান্তি বলে আমরা শুনিনি, এবং অত্যন্ত ভালো লোক ছিলেন। নাকি গলা কেটে দিয়েছে দুজনারই। যেটা বোঝা গেল যেটা যে ভিতরের দিকে আপনার মানে মার্ডারটা করা হয়েছে, তারপর টেনে নিয়ে আসা হয়েছে, রক্তের দাগ পুরো একদম নিয়ে এসে সামনে একটি পুকুর আছে, তো যত সম্ভব পুকুরে ফেলে দেওয়ার একটা চিন্তাভাবনা ছিল, কিন্তু হঠাৎ করে হয়তো কেউ কোনো অসুবিধার কারণে ফেলতে পারেনি, রাস্তার মধ্যে ছুঁয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে বর্তমান মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের জন্য ফরেনসিক দলকে ডাকা হয়েছে বলে জানান পূর্ব বর্ধমানের পুলিশ সুপার সায়ক দাস। প্লেস অফ অকারেন্স যেটা আছে এই বাড়িটা এবং সাথে বাইরে যে রাস্তার এখানে বডি দুটো পাওয়া গেছে সেগুলো সিকিউর করে রাখা হচ্ছে। আমরা ফরেনসিক টিমকে আমরা ইন্টিমেট করেছি, ওনারা ভিজিট করে এখান থেকে ওনাদের যা সাক্ষ্য প্রমাণ নেওয়ার সেগুলো ওনারা কালেক্ট করবেন, আর আমাদের যেটা তদন্ত সেটা আমরা চালু করেছি। বাড়ি থেকে কিছু চুরি না গেলেও বাড়িতে লাগানো সিসিটিভির হার্ড ডিস্ক পায়নি পুলিশ। মৃতদের ফোন থেকে তথ্য বার করতে ঘটনাস্থলে যান সাইবার ক্রাইম অফিসাররাও। ঘটনার পর থেকে মৃত দম্পতির ছেলেকে পাওয়া যাচ্ছে না, তার খোঁজ শুরু করেছে পুলিশ। ওনার সাথে যিনি ছিলেন ওনার স্ত্রী, তো দুজনেই সিনিয়র সিটিজেন, তো এই বাড়িতে ওনারা থাকতেন এবং ওনাদের সাথে ওনার ছেলে থাকতো। ছেলেকে আমরা ঘটনার পর থেকে দেখতে পাচ্ছি না, তো বাকি যেটা আছে পুরোটা খোঁজ খবর করা হচ্ছে। কেউ বা কারা প্রৌঢ় দম্পতিকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করে খুন করেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে খুনের সঙ্গে তাদের ছেলে জড়িত কিনা তা তদন্তের পরেই জানা যাবে। পূর্ব বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, এনকে টিভি বাংলা।